আমি কি সবজি বানাবো তাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে দেখেন অনেক বড় রৌ মাছ নিয়েছে, 2 কেজি ওজনের। কেটে নিয়ে চাল আমি ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, বেশি কিছু দিই নাই। আমি দিয়ে এইগুলো দিয়ে লবণ দিয়ে ভেজে নিব সুন্দরভাবে। মশমশা করে ভেজে নিলে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড তো মশমশা করে ভেজলে উনি ভালো পায়, সেজন্য আজকে মশমশা করে ভেজে খাবো। দেখেন এইভাবে ভেজে নিলে খুবই ভালো লাগে, সেজন্য এভাবে ভেজে নিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি সবজি বসা দেবো। জালি কুমড়োর সবজি বানাবো। দেখেন এখানে আমি আলু দিয়ে, জালি কুমড়ো দিয়ে আর মটরশুঁটি দিয়ে সবজি বানাবো। দেখে এখানে ঘুগনি বানাচ্ছি। ঘুগনিটা খুবই সুন্দর কালার হয়েছে। এখানে আমি সবজিটা বসাই দেবো। দেখেন আমি পেস্টটা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে সবজিটা দিয়ে নিলাম। এভাবে সবজি বানালে খুবই ভালো লাগে। ভালো করে কষাই নেব অল্প পরিমাণ জল দিয়ে, তাহলে সবজিটা আরও ভালো হয়। সেজন্য আমি ভালো করে কষাই নেব। আমার হাজব্যান্ড নরম নরম সবজি ভালো পায়। আমি এখন মাছ কষাই নেব। দেখেন আমি ঢাকনাতে ডেকে দিলাম, মাছটা কষাই নেব। দেখেন আমি এখানে মাছটা ভাজা হয় নাই, মাছ ভেজে আজকে কষাবো না, সেজন্য আজকে এভাবেই কষাবো। তাই আপনাদের দেখা কড়াইতে তেলটা দিয়ে গরম হতে দিলাম। দেখেন এখানে আমি জলটা দিয়ে নিলাম সবজিতে। জলটা দিয়ে তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে নিলাম আর কয়েক খণ্ড মাছও দিয়েছি, তাহলে সবজিটা ভালো লাগবে। সেজন্য আমি সবগুলো আগেই দিয়ে নিলাম, জলটা দেওয়ার পরে দিয়ে নিচ্ছি। এভাবে সবজি বানালে খুবই ভালো লাগে। কে কে পছন্দ করেন এভাবে সবজি বানালে? দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এখনকার আমি তেলটা গরম হয়ে গেছে মাছ কষানোর জন্য। তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো টমেটো আর মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে মাছ কষালে অনেক ভালো লাগে, সেজন্য আজকে মটরশুঁটি দিয়ে মাছ কষাবো। টমেটোটা তো আরও অনেক টেস্টি লাগে টমেটো দিয়ে মাছ কষাইলে, সেজন্য আজকে টমেটোগুলো দিয়ে নিচ্ছি। দেখেন আমার টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিলেও ভালো করে। দেখেন এখানে আমি পরিমাণ মতো সরষা দিয়ে মাছ কষাই নেব। দেখেন এখানে সরষা দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দিলাম, তাহলে লাল 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 হবে। সেজন্য এখানে হস মশলা সব কিছু দিয়ে নিছি। লাল লাল হয়ে গেছে আমার। এখনকার আমি সবগুলো টমেটো দিয়ে নেব আর মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে সুন্দরভাবে কষাই নেব। সুন্দরভাবে এভাবে নেড়ে ছেড়ে দিবেন, তা যাতে পুড়ে না ধরে, সেজন্য আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতোই দিলাম, বেশি দিব না। মাছটা না হলে হয়ে যাবে, গলে যাবে। সেজন্য আমি পরিমাণ মতো দিয়ে এখন মাছগুলো দিয়ে নেব। একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে অল্প টাইম হতে দিব, তাহলে মাছটা অনেক ভালো লাগবে। ভালো করে নেড়ে ছেড়ে দিব 4 মিনিটে। দেখেন এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে মাছ কষানি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। দেখেন খুবই সুন্দর কালার হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, মনে হয় এখনই খাই। দেখেন খুবই সুন্দর কালার হয়েছে। এভাবে অবশ্যই রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। ফাইনালি ভরা দেখেন আমার কালারটা খুবই সুন্দর হয়েছে। ফাইনালি সবজিটা হয়ে গেল, কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এখনকার আমি মাছের সবজিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন মাছের সবজিটাও প্রায় হয়ে আসছে। এভাবে সবজি বানালে খুবই ভালো লাগে। কালারটাও, মাছের সবজির কালারটাও খুবই সুন্দর হয়েছে, চমৎকার কালার হয়েছে। দেখেন খুবই সুন্দর কালারটা। মাছ কষানির কালারটাও খুবই সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই কষাই খাবেন, খুবই ভালো লাগে, সুস্বাদও লাগে। আর আমার সবজিটা পরে হয়ে আসছে, আমি এখনকার নামাই নিব। দেখেন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে নিলে, লাহে লাহে নেড়ে ছেড়ে নিলে ভালো হয়, সেজন্য আমি ভালো করে লাহে লাহে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে, কীরকম লাগলো একটু জানাবেন। আর আমি ইফতারির জন্য সব কিছু আয়োজন করেছি। এখানে অনেক কিছু রান্না করা হয়েছে, অনেক কিছু ইফতারির জন্য বানানো হয়েছে। এখানে মিষ্টি আছে, ঘুগনি আছে, তরমুজ আছে, জিলাপি আছে আর আপেল আছে, সব কিছু